আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা প্রথম স্প্রে করার সাথে সাথে আমার কাছে দুইটা ওয়ার্ড মাথায় আসছে। একটা হচ্ছে লাক্সারিয়াস আর একটা ওয়ার্ড হচ্ছে এক্সপেন্সিভ। সো আমি আজকে কথা বলবো হচ্ছে খাদলাজের কারুস এই গোল্ড অ্যাবসুলু নিয়ে। আমাকে অনেকজন বলছে ভাইয়া এটার রিভিউ তাড়াতাড়ি রিভিউ দেন, তাড়াতাড়ি রিভিউ দেন, বা তাড়াতাড়ি চাইলেও পারি নাই, কারণ হচ্ছে এই পারফিউমটা আমাকে বেশ ভালোভাবেই কনফিউজ করছে। এবং এইটার ওভারঅল ব্যাপারটা বুঝতে আমাকে টোটাল 3টা ওয়্যার দিতে হয়েছে। আমি যেদিন হাতে পাইছি, আমি দুপুরের দিকে হাতে পাইছি, সেদিন সাথে সাথে আমি এটা 2টা 3টা স্প্রে করছি, বাট সন্ধ্যার সময় আই গেভ এটা ফুল ওয়্যার। গতকালকে আমি সকালেও ওয়্যার করছি, রাতেও ওয়্যার করছি, এবং এখন আজকে 5ই অগস্ট বা অনেকে বলে 36 জুলাই, এবং আজকে আমার হ্যাপিওয়ালা বার্থডে। ইয়েস। সো সরকার ছুটি দিয়ে দিয়েছে আমার বার্থডে উপলক্ষে, হোয়াট এভার। সো এই দিন আমি সকালে 10টা বাজার আগে 9টা 57-তে বসলাম আপনাদের সামনে এই কারুস গোল্ড অ্যাবসলিউট নিয়ে রিভিউ করার জন্য। আজকের ভিডিওতে আমি বলবো এই পারফিউমটার পজিটিভস, নেগেটিভস এবং আমার ফাইনাল অপিনিয়ন। তার আগে বলি, এই পারফিউমটা নিয়ে আমি আহ, সত্যি কথা বলতে এইটা আমার র্যাডারের মধ্যে আসে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে। যখন আমি দেখি এই পারফিউমটা নিয়ে প্রচুর হাইপ চলতেছে, এবং আমি অনেকগুলো পোস্ট দেখছি যেখানে অনেকেই লিখছে যে দিস ইজ খাদলাজড বেস্ট রিলিজ সোফার। সো কুরকুরানি শুরু হয়ে গেল। আমি ফ্রেগ্রেন্টিকাতে এটা বেশ ভালো একটা ডিলে পেলাম এবং সাথে সাথে অর্ডার করছি। থ্যাঙ্কস টু ফ্রেগ্রেন্টিকা, ওরা আমাকে যদিও বলছিল যে তাদের প্রচুর অর্ডার, সো ওদের ডেলিভারি উইল টেক টাইম, কিন্তু ওরা আমাকে উইদিন 2 days ডেলিভারি দিয়ে দেয়। সো শুরু করি হচ্ছে এটার পজিটিভ দিকগুলো দিয়ে। প্রথম ব্যাপার হচ্ছে এইটার বেস্ট পার্ট হচ্ছে এটার ব্লেন্ডিং এত স্মুথ, এবং আপনি যখন প্রথম স্প্রেটা করবেন আপনার কাছে একটা ক্রিমি একটা একদম আপনার ঘন একটা থাকে না আপনার শরবত, ফ্রুটি একটা জুসের মতো লাগবে, শেকের মতো লাগবে এটার মধ্যে। অ্যাট দ্য সেম টাইম একটু লেমানি ভাইব আছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা ফ্রুটি লাইক পিয়ার পিচ এই ধরনের একটা স্মেল আছে। অ্যাট দ্য সেম টাইম বটম থেকে একটু চকলেটি মিল্কি একটা ভাইব, খুবই 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 সুন্দর একটা ওপেনিং। আমি যদি ওপেনিং এর উপর বেস করে বলি, আই উইল গিভ ইট আ সলিড 10 out of 10। ওপেনিংটা হচ্ছে একদম বলে না যে দেখকেই ইশ খো গেয়া, একদম দেখ মানে এটা প্রথম স্মেলেই আই এম ইন লাভ উইথ ইট। এরপর সেকেন্ড যেই পজিটিভ জিনিসটা বলবো সেটা হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস আমার পড়েছে অ্যারাউন্ড 2800 টাকা, ডেলিভারি সহ মনে হয় 2900 টাকার মতো পড়বে। আউটস্ট্যান্ডিং। মানে এই বটলটা যদি না, মানে এখানে যদি এই কারোস এবং এটা যদি খাদলাজ না হতো, সেম বটলও চেঞ্জ করতে হবে না, সেম বটল, খালি এখানে কোনো একটা নিশ ব্র্যান্ড লেখা থাকতো কামসাসে, এটার দাম ইজিলি 20+ হতো। এই পারফিউমটাকে কম্পেয়ার করা হচ্ছে বাইরেডোর, হ্যাঁ খুবই দারুণ একটা হিট পারফিউম, বাল দে আফ্রিকের সাথে। আমার কাছে বাইরেডোর পারফিউম নাই। সামহাও ওই হাউসটার পারফিউম আমার ভাল লাগে, কিন্তু প্রাইস ভার্সেস আমি যেটা পাই সেটা আমার কাছে ওয়ার্দি লাগে না, দেখে আমি ওই হাউসের কোনো পারফিউম টিল নাও কিনি নাই। বাট ওই পারফিউমটা আমার উইশ লিস্টে ছিল। আমি পারফিউম সেন্টার নামক একটা পারফিউম শপে ওইটা স্নিফ করি, খুব ভাল লাগে, বাট যখন আমি প্রাইসটা জানি I skipped. So this is beautiful impression of that perfume. আমি বলতে পারছি না যে এটা 1 to 1 নাকি কত পার্সেন্ট ক্লোজ, কারণ হচ্ছে আমি জাস্ট একবার স্নিফ করছি স্কিনে, দ্যাটস ইট। বাট আমার কাছে ওইটার সাথে একটা খুব ভালো সিমিলারিটিস লাগছে, এবং অনেক রিভিউয়ার সেই কথাটাও বলছে। সো মুভিং অন টু দ্য সেন্ট প্রোফাইল। লাস্টে আমি নেগেটিভ কথাগুলো বলবো। সেন্ট প্রোফাইলটা হচ্ছে আপনি যখন এটা স্প্রে করবেন শুরুতেই আপনার একটা ক্রিমি সিট্রাসি লেমানি স্মেল পাবেন, এবং সাথে একটা ফ্রুটি পাঞ্চ থাকবে, এবং ফ্রুটি পাঞ্চটা হচ্ছে ওই যেটা বললাম আমি, একটু পিয়ার একটু পিচ এই ধরনের একটা ফ্রুটি পাঞ্চ থাকে, হ্যাঁ। দেন যত সময় যেতে থাকে এখানে আপনি হালকা একটু ল্যাভেন্ডারি ফ্লোরাল একটা ভাইব পাবেন, যেটাকে ওভার পাওয়ার করে ফেলবে হচ্ছে প্রালিন, মানে চকলেটি একটা ভাইব, সুইট একটা ভাইব। এই সুইটনেসটা কিন্তু ওভারলি সুইট না, খুবই ব্যালেন্সড একটা সুইট। এবং যখন এটা ড্রাই ডাউন হবে দেয়ার ইউ উইল গেট অ্যাম্বারি উডি এবং একটু হালকা আর্থি একটা ভাইব। ওভারঅল যে স্মেলটা সেটার মধ্যে হোয়াইট মাস্কের যে ফ্রেশনেস একটা সফটনেস আছে সেই জিনিসটা ঘিরে রাখে। এবং এই পারফিউমের ক্ষেত্রে মাস্ক প্লেড আ ভেরি ভাইটাল রোল। কি
সেটা হচ্ছে এই যে আমি বললাম ফ্রুটি পাঞ্চ, চকলেটি ভাইব, অ্যাম্বারি ভাইব, দিস অ্যান্ড দ্যাট, এই পুরো জিনিসটাকে ওই যে বললাম শুরুতে একটা ক্রিমি ভাইব আছে, সেই জিনিসটা মাস্কের খেলা। এক্সেলেন্ট 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 ব্লেন্ড বাই খাদলাজ। ওকে, এইটার স্মেলটা যখন ড্রাই ডাউন হয়, ড্রাই ডাউনে ইট বিকামস আ লিটল বিট মোর সুইট। এই একটা জায়গায় আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি অফিসে ওয়্যার করেন, আপনি এই পারফিউমটা খুব ব্যালেন্স করে ইউজ করতে হবে। বাট আপনি যদি হিটে যান, তাহলে এটা 3 থেকে 4টার স্প্রে করলে আপনার হিটে গরমে এটা একটু ওভারলি সুইট হয়ে যাবে। ওই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে। নেগেটিভ সাইডের কথা বলি। নেগেটিভ সাইড বলতে হচ্ছে এই পারফিউমটার সব কিছু আমার ভাল লাগছে, যে জিনিসটা ভাল লাগে না সেটা হচ্ছে প্রথম, খাদলাজের এই সিরিজের অন্য পারফিউমগুলোও আমি ট্রাই করছি, আমার কালেকশনে একটা আছে, সেটা নিয়ে আমি একটু লাস্টে কথা বলবো। এটার প্যাকেজিংটা বেশি বাজে করে ফেলছে। আগেরগুলো খুবই স্মার্ট এবং শক্ত একটা বোর্ডের মধ্যে দিত, বক্সের মধ্যে দিত। এবার এটা প্যাকেজিংটা খারাপ করে ফেলছে, মেবি প্রাইস কমানোর জন্য, ইটস ওকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে পারফরমেন্স। আমি এটার পারফরমেন্স নিয়ে টু বি অনেস্ট অ্যাজ অফ নাও নট স্যাটিসফাইড। এভারেজ আমি 5 ঘন্টার মতো এটার পারফরমেন্স পাইছি ইন ক্লোথস। স্কিনে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, হয়তো 5 ঘন্টা হতে পারে টেনে টুনে। প্রজেক্ট করছে 1-1.5 ঘন্টার মতো, এরপর স্কিন সেন্ট হয়ে যায়। কমপ্লিমেন্ট পাইছি, বাট পিপল হ্যাভ টু কাম নিয়ার মি। ইটস নট মনস্টারাস বা এটা অনেক যে প্রজেক্ট করে, ইটস নট দ্যাট। পারফিউমটা শুরু থেকেই একটু হালকা একটা বাবল ক্রিয়েট করে এবং স্কিনের কাছাকাছি থাকে। সো যারা বিস্ট মুড এই সেই পারফিউম চান বা পারফরমেন্স মনস্টার হইতে হবে, 24 ঘন্টা থাকতে হবে, দিস ইজ নট ফর ইউ। ওকে, সো লাস্ট, এইটা আমার অসম্ভব ভাল লাগছে। ডেফিনেটলি ইটস ওয়ার্থ কালেক্টিং ইন ইয়োর কালেকশন। এবং আরেকটা কথা বলি, দিস ইজ দ্য পারফিউম ফর দোজ যারা আমাকে বলে রায়হান ভাই একটা বাজেটের মধ্যে পারফিউম বলেন যেটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো। এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ডিপেন্ডিং অন ইয়োর অ্যাপ্লিকেশন। যদি আপনি মর্নিং ওয়াকে যান বা জিমে যান, 4 স্প্রে, যদি অফিসে যান 6 স্প্রে, যদি পার্টিতে যান 10-12 স্প্রে, বাট এটা সব জায়গায় ওয়ার্ক করবে। অলরাইট, সো এখন আমার ফাইনাল ওপিনিয়ন, ইজ ইট দ্য বেস্ট রিলিজ বাই খাদলাজ? নো, দিস ইজ নট অ্যাকর্ডিং টু মাই টেস্ট বেস্ট রিলিজ। এটা সেকেন্ড বেস্ট বলতে পারি। এটাকে আমি রেট করব 9/10। বাট স্টিল আমার খাদলাজের যদি 1 নাম্বার পছন্দের কোনো পারফিউম থাকে, সেটা হচ্ছে দিস ওয়ান। একই সিরিজের, দিস ইজ উড ফায়ার। ইফ ইউ ডোন্ট বিলিভ মাই ওয়ার্ড, ট্রাই ইট আউট, you will know why I love this over this. So that's all for today. Thank you so much. একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, পারফিউমোলজির একটা ফেসবুক পেজ আছে, ওটা ফলো করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক সময় অনেক খরচ করে পারফিউমগুলো কিনি, রিভিউ করি ইনস্পাইট অফ লট অফ বিজি শিডিউলস, জাস্ট আপনাদের যাতে একটু কোনো উপকার আসতে পারি। সো সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে খাদলাজের কোন পারফিউমটা আপনার সবচেয়ে ফেভারিট। সো দ্যাটস অল ফর টুডে। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই। ও, হ্যাপি বার্থডে জানাইতে ভুলবেন না কিন্তু।